আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, একদিন আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক একই জায়গায় আজকে আবার এসেছি। সেটি ছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম পাথরগুলি দেখা যাচ্ছিল সমুদ্রে, কিন্তু আজকে জোয়ার হওয়ার কারণে সেই পাথরগুলো পানির নিচে তলিয়ে গেছে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত কুদরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি যে চন্দ্র এবং সূর্যের কারণে জোয়ার এবং ভাটা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কি সমুদ্রের পানির নিচে যে পানির স্তরগুলো খুলে গেছে, পানির নিচে কি কোনো ফাঁকা আছে, কোনো কিছু আছে? কিচ্ছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, দিন এবং রাত্রির আবর্তন বিবর্তনে চিন্তাশীল লোকের জন্য নিদর্শন রয়েছে, যে যারা চিন্তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আমি বসেছিলাম আসলে একটু দূরত্বেই, এখন আস্তে আস্তে জোয়ার বাড়তেছে, পানি অনেক আমার নিকটে চলে আসছে। সমুদ্রের আসলে একটু মনটা ভালো হয়, সমুদ্র দেখলে একটু মনটা ভালো হয়। সমুদ্রের বিশালতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সমুদ্র, যার বুক ছেড়ে নৌযান শক্তি চলাচল করে পশ্চিম বাংলাদেশে, এবং মানুষের রিজিকের ব্যবস্থা আছে সমুদ্রের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত দিয়ে আমাদেরকে দেখে রেখেছেন দুনিয়ার মানুষদেরকে, তারপরে আমরা কৃতজ্ঞ।